সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। হিরন স্টুডেন্ট কেয়ারে সকলকে ওয়েলকাম করছি। দুর্বলদের জন্য বেসিক ইংলিশ কোর্স ক্লাস নাম্বার 1-এ আপনাকে স্বাগতম। তো যাই হোক, আজকে আমরা শিখব ইংরেজি শিখতে হলে সবার আগে যে শব্দের অর্থগুলো আপনার বাধ্যতামূলক জানা লাগবেই সেগুলো। ওকে, তো এখানে আছে সর্বপ্রথমে প্রোনাউন ও এর অর্থ। যদিও শব্দের অর্থগুলা আছে নিচে, আমরা এই শব্দের অর্থগুলা শিখব। মানে আমার মূল কথা হচ্ছে, যদি ইংরেজি শিখতে চান বেসিক্যালি আপনার সর্বপ্রথমে এই ইংরেজি ওয়ার্ডগুলোর সাথে আপনার পরিচয় হতে হবে। জেনারেলি দেখেন, আমরা যখন বাংলা কথা বলতে যাই, আমি, আমরা, তুমি, সে, হ্যাঁ, ইহা, তারা, আমাকে, আমাদেরকে, তোমাকে, তাদেরকে, এই কথাগুলোই আগে আসে। হ্যাঁ, কারণ এগুলাই হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। যেমন আমি যদি কিছু বলতে চাই, আমাকে, হ্যাঁ, একটা কলম দাও, আমি তাকে দেখেছি, সে আমাকে বলেছে, আমরা ওখানে যাব, তুমি, সরি এখানে ইউটা কেটে গেছে, আমি ঠিক করে নিচ্ছি একটু। ওকে, সরি, ওকে, যাই হোক, তো এই শব্দগুলা আপনার লাগবে ইংরেজি শিখতে গেলে। আমাদের সর্বপ্রথম এগুলোর সাথে যদি আমি পরিচিত নয়, আমি যে কোনো লাইন বলতে গেলে আমি, আমাকে, তোমাকে এগুলাই যদি বলতে না পারি, তাহলে তো আমার কথা বলাই হবে না। মানে আপনি হাই করতে পারবেন না। হ্যাঁ, সো আসলে আপনার এই শব্দগুলোর সাথে আগেই মানে পরিচিত হওয়া উচিত। আপনি যদি আমাকে, তোমাকে এগুলো বলতে চান, আমাকে দাও, তাকে দেন, সে যায়, আমরা আসি বলতে গেলে সর্বপ্রথমে এই শব্দগুলোর সাথে আপনার পরিচিত হতে হবে। তো আমরা এই শব্দগুলো খুব দ্রুত মুখস্থ করে নেব, ঠিক আছে? এই, আর যদিও এগুলা হচ্ছে মূলত প্রোনাউনের বিভিন্ন রূপ ও এর অর্থ, এগুলা প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন বলতে আসলে কি সেটা হচ্ছে, দেখেন এখানে দেওয়া আছে, নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। ওকে, মানে নামের পরিবর্তে বলতে আমরা বলি না, যেমন যে এই রহিমা যায়, হ্যাঁ, তো আবার পরবর্তী লাইনে মানে আমি যদি রহিমার ব্যাপারে কিছু বলতে চাই, আমি কিন্তু বারবার এমন ভাবে বলি না যে আসলে রহিমা ভালো মেয়ে, সে পরের বার আবার বলি না যে রহিমা স্কুলে যায়, আমি বলি যে সে প্রতিদিন স্কুলে যায়, সে এটা করে, সে ওটা করে, এইভাবে আমরা বলি। সেক্ষেত্রে ওই রহিমা নামের পরিবর্তে কিন্তু মূলত এই যে সে ব্যবহার করা, এই জন্য নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলা ব্যবহার হয় ওগুলাই হচ্ছে প্রোনাউন। এরকম হি, সি এগুলা সব নামের পরিবর্তে ব্যবহার। যেমন আপনি যদি বলেন যে মোবাইলটা সুন্দর, হ্যাঁ, তারপরে আবার যদি বলতে চান যে এটা একটি রিডমি ব্র্যান্ডের মোবাইল, তারপরে কিন্তু আবার মোবাইল বলেন না যে মোবাইলটা রিডমি ব্র্যান্ডের, বলবেন যে এটা একটা রিডমি ব্র্যান্ডের, এটা ডিসপ্লে ওই এরকম। আবার যদি বলেন যে যেমন আপনি আপনার কোনো বন্ধু সহকারে কোনো একটা প্ল্যান করতেছেন, আপনি যদি আপনার কোনো বন্ধুরে বলেন যে দেখ রাকিব, রহিম, করিম, আমরা এই তিনজন যাব, হ্যাঁ, হ্যাঁ, আমরা তিনজন যাব, পরবর্তী লাইনে বলেন যে আমরা তিনজন এই করব, আমরা তিনজন এই করব, তখন আর নামগুলো বারবার বলা লাগে না, আমরা আমরা বলি, তখন এই উইটা লাগে। অতএব নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলা ব্যবহার হয় ওগুলাই হচ্ছে প্রোনাউন। এই জন্য মূলত এই ওয়ার্ডগুলারে আমি মানে প্রোনাউন বলা হয়। আমি এই জন্য প্রোনাউনের বিভিন্ন রূপ ও এর অর্থ, গুরুত্বপূর্ণ প্রোনাউনগুলো এখানে তুলে ধরলাম। এবং দেখা গেছে অনেকে বলবেন যে এগুলো শব্দের অর্থ মুখস্থ করতে হবে, তো প্রোনাউনটা কি একটু বুঝলাম না, তো এই জন্য একটু বুঝিয়ে বললাম। যদিও এটা একটা গ্রামারেরই অংশ, পার্টস অফ স্পিচ থেকে এখানে প্রোনাউনটা আসছে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, হ্যাঁ, ইত্যাদি, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো অত ডিটেইলসে আমি যাচ্ছি না, ওখান থেকে এটা আসছে, ওগুলা পরবর্তী ক্লাসে আমি শিখাবো, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ। আজকের মতো এখানেই, আশা করি আপনারা এই শব্দের অর্থগুলো মুখস্থ করে সাথে থাকবেন পরবর্তী ক্লাসের জন্য। হ্যাঁ, আমাদের পেজটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ, আল্লাহ হাফেজ।